সালাতুল মাগরিব যখন ইফতারের সময় হয়ে যায়, আমরা দেখি বিভিন্ন শহরে অসংখ্য যাত্রীরা বাসে, ট্যাক্সিতে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইফতারের সময় অপেক্ষমান থাকে, বাসগুলো থেমে থাকে। তো ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেশের কিছু কিছু ভাই ওই রোজাদারদের ইফতারের জন্য, তো এটা আরও কিভাবে বেশি প্রচার করা যায়, আরও কিভাবে এর প্রচলন আরও বাড়ানো যায় যদি বলতেন। আসলে আপনার এই বিষয়টা একটা চমৎকার আপনার কথা বলেছেন, যে যেটা আমাদের মাওলানা মাসুমুল্লাহ সাহেব বললেন বিদেশে সেটা করে, কিন্তু আমাদের দেশে যেই পরিমাণ ওনারা করে কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ আমরা করছি না। বাট আমাদের দেশে কিন্তু ধনী মানুষের কিন্তু অভাব নাই। আমাদের দেশে আপনি গুলশান, বনানী, বারিধারা, ডিউচেস, তারপরে ধানমন্ডি গেলে, আপনি আরও কিছু নতুন শহর আছে গেলে আপনি দেখবেন যে সেখানে আসলে ধনী লোকের অভাব নেই। কিন্তু আমাদের দেশের মানুষের মেন্টালিটিটা সেভাবে চেঞ্জ হয়নি, যে মানুষের জন্য কিছু আলহামদুলিল্লাহ পজিটিভ হচ্ছে, হ্যাঁ, সেইভাবে হয়নি, কিন্তু আরও সেটা হওয়া দরকার, আরও সেটা হওয়া দরকার। এক্ষেত্রে কেউ যদি একসাথে ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ যদি সহযোগিতা করতে না পারে, তাহলে সামষ্টিকভাবে 2 জন 4 জন 5 জন একসাথে হয়ে মিলিয়ে টাকাটাকে একসাথে করে আমরা রোজাদারকে এই ইফতারের বক্স, ইফতারের প্যাকেট দিতে পারি, অথবা ইফতার সামগ্রী আমরা একসাথে করে দিতে পারি। আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছে। আমরাও এই বছরও আমরাও চেষ্টা করেছি, গত বছর দিয়েছি, এই বছর চেষ্টা করছি। এটা মানে ইফতার সামগ্রীর প্যাকেট, একটা প্যাকেট, তো এই বিষয়টা আমরা দিতে পারি, ইফতার সামগ্রীর প্যাকেটটা আমরা দিতে পারি। আপনাকে খুব ধন্যবাদ দিচ্ছি যে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আসলে আমরা যদি মাহে রমাদানে রোজাদারের মুখে ইফতারি তুলে দেই, এর কিন্তু বড় ধরনের ফিডব্যাক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করায়, তাহলে তার জন্য ওই দানের কারণে জাহান্নামের আগুনকে এমনভাবে নিভিয়ে দেওয়া হয় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। জি জি বলুন। আরেকটি হাদিসে আপনি প্রাসঙ্গিক একটা হাদিসে আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা তামার, একটা খেজুর দিয়ে হলো, একটা খেজুর দান করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে, মানে আরবিতে খেজুরকে তামার, ওয়ালাউ শাক্কাবি তামার, এরকম একটা শব্দ আছে, যে তোমরা একটা খেজুর দিয়ে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আরেকটা বিষয় হলো, আমার যা আছে আমি তা দিয়েই করতে পারি, আমার যতটুকু সাধ্য আছে আমি অতটুকু সাধ্যের মধ্যে আমি ইফতার করার চেষ্টা করব। কিন্তু অনেক 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 রোজাদাররা আছেন যারা চিন্তা করেন যে এই হয়তোবা একটু খেজুর, একটু ছোলা বা একটু বুট বা একটু মুড়ি দিয়ে ইফতার করালে হয়তো সে কী মনে করবে, হ্যাঁ, এইটা না ভেবে বরং আমার যা আছে আমি সেটা দিই আমি রোজাদারকে ইফতার করার চেষ্টা করব। না, এক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি আমাদের কামনা বাসনা থাকে, তাহলে আমরা সমাজে যারা আছি একদম বিত্তবান হতে হবে এটা না, কারণ হাজারো হাজারো মানুষ কিন্তু আছে। আমরা কয়েকজন মিলে এক একটা মোড়ে শহরগুলোতে, বিশেষ করে শহর উপশহরে রোজাদারদেরকে ইফতারি দিতে পারি, এটা সামান্য কিছু হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, উৎসাহ দিয়েছেন যে তোমরা যদি 1 গ্লাস শরবত দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো এটা কত বড় নিয়ামত। আমরা আসলে যদি বিষয়গুলো অনুধাবন করি, আমাদের সমাজের প্রতিটি মানুষের উচিত রোজাদারদের পাশে দাঁড়ানো। এটা কিন্তু নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত।